দেয়ালে দেয়ালে প্রতিবাদ আর দিনবদলের ইশতেহার, ভবনে ভবনে এমন বার্তা প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের। আন্দোলন সংগ্রামেও যারা সবসময় ছিল সামনের সারিতে। ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের এই ক্যাম্পাসে স্পষ্ট প্রভাব ছিল বামপন্থীদের। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সেই চিত্র অনেকটাই পাল্টেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর যখন প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ছাত্র শিবির, তখন আলোচনায় আসছে বামপন্থীদের ভেতরকার নাজুক অবস্থাও। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট বা অন্যান্য ওদের অবস্থা খুবই খারাপ। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পরিচয়টা তৈরি হয়েছিল যে প্রতিরোধের ক্ষেত্রে যৌন নিপীড়ন হোক কিংবা সামগ্রিকভাবে অন্যান্য অন্যায় বা নির্যাতন বা দুর্নীতি, ক্যাম্পাসের ভিতরে পরিবেশ বিনষ্টি করা, তার বিরুদ্ধে প্রতিরোধের একটা ধারাবাহিকতা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য যারা ধরে রাখে সেটা তাদের সংখ্যা তো ভোট দিয়ে বোঝা যাবে না। বিগত ৯টি জাকসু নির্বাচনের মধ্যে ৭৯, ৮৯ ও ৯০ সালে ছাত্র শিবির অংশ নিলেও জয় পায়নি একটিতেও। যদিও এবার ২৫টি পদের ২০টিই তাদের দখলে। দেশের মানুষের কাছে বামপন্থী ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হলেও সেই মিথ ভেঙেছে ৩৩ বছর পর। বাম প্রভাবিত এই ক্যাম্পাসে এত বড় জয় কিভাবে পেল ছাত্র শিবির? নিপীড়িতের একটা প্রতি সহানুভূতি, সেটা একটা তৈরি হয়েছে। অনলাইনে তাদের যে কর্তৃত্ব, সেটার একটা ভূমিকা আছে। ছাত্র শিবিরের সাথে যুক্ত হইলে প্রকাশ্যে বা গোপনে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের পরবর্তী কর্মজীবন, সেগুলোর একটা নিশ্চয়তা থাকে, যেটা অন্য কোনো সংগঠনে থাকে না। সামগ্রিকভাবে তাদের যে ভোট বৃদ্ধি, এটা তো বুঝবার কোনো সমস্যা নেই, এবং সেটার জন্য তাদের আসলে কাজের দিকে মনোযোগ দিতে হবে। 70-এর দশকের একটা ভাষা ছিল স্লিপার সেল, ওই অর্থে বলতে গেলে আপনার অপ্রকাশ্য কার্যক্রম বাড়িয়ে সংগঠনের শক্তিশালী করা। তো এটাতে তারা অসম্ভব দক্ষ ছিলেন, ভীষণ দক্ষতা দেখিয়েছেন। প্রগতিশীল ক্যাম্পাস বা এইগুলোকে আমি কিভাবে দেখি, আমার কাছে এগুলো খুবই সত্যি সত্যি বললি ভীষণ প্রচারণা মুখর বা প্রোপাগান্ডিস্ট মনে হয়। আমি প্রথমত প্রগতিশীল, রক্ষণশীল এগুলো দিয়ে অন্য অনেকের মতো কখনোই স্পষ্টভাবে কিছু বুঝি না, ব্যবহার করি না শব্দটা তা নয়, কিন্তু লোকজন যেভাবে করে অনায়াসেই বছরের পর বছর আনক্রিটিক্যালি এই বর্গগুলো ব্যবহার করেন, এই কনসেপ্টগুলো ব্যবহার করেন, সেরকম ভাবে ব্যবহার করার সুযোগ পাই না, আমি সুবিধা পাই না, কারণ মানুষজন এর থেকে অনেক ফ্লেক্সিবল, অনেক ফ্লুইড, অনেক শিথিল, অনেক চেহারা রূপান্তরশীল। যদিও এর আগে জাকসুতে ছাত্রলীগ থেকে ৩ বার, ছাত্রদল থেকে ৩ বার, জাসদ ছাত্রলীগ ও ছাত্রফ্রন্ট থেকে ভিপি নির্বাচিত হয়েছে ২ বার ও স্বতন্ত্র জিতেছে ১ বার। জিএস পদে ছাত্রদল থেকে ৩ বার, ছাত্রলীগ থেকে ৩ বার ও জাসদ ছাত্রলীগ ও ছাত্রফ্রন্ট থেকে ৩ বার জয়ী হয়েছে। ৮৯ ও ৯০ সালে অনুষ্ঠিত জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তৌহিদ হোসেন জানান, আদর্শ থেকে বিচ্যুত না হওয়ায় এবার ভূমিধস পেয়েছে ছাত্র শিবির। আদর্শিক ভিত্তি যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষ স্বকীয়তা নিয়ে সেই আদর্শের উপর টিকে থাকতে পারে না। ইসলামী ছাত্র শিবিরকে এদেশের ছাত্র সমাজ দেখছে, তারা দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের উপরে যে অমানসিক অত্যাচার করা হয়েছে, হত্যা, নির্যাতন, গুম, তো এর পরেও তারা তাদের আদর্শচ্যুত হয়নি। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ছাত্র সালাম সাকলাইন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতির গতিপথ। তিনি জানান, আগে জাকসুতে জিততে না পারলেও ৮৯ সালে নিষিদ্ধ হওয়ার আগে দ্রুত গতিতে বাড়ে ছাত্র শিবিরের সমর্থন, আর গত ১ দশক ধরে বলিষ্ঠ নেতৃত্বের অভাবেই দুর্বল হয়ে পড়েছে বাম সংগঠনগুলো। তখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে বাম রাজনীতির একটা স্বর্ণযুগ ছিল। খুবই ভালো রাজনীতি করতো তারা সৎ ছিল, তারা নির্ভীক ছিল, তারা ৫ জনে স্লোগান দিলে মনে হতো ৫০০ জন স্লোগান দিচ্ছে, এরকম। তো এমনটি সাহসী ছাত্র নেতৃত্ব এখন পাওয়া কঠিন। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি মত রয়েছে বর্তমান ছাত্র নেতাদের। এই ক্যাম্পাসে বামপন্থীদের আধিক্য রয়েছে, এটি আসলে পুরোপুরি সত্য নয়। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সচেতন, এটাই সত্য। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে, সেটাই সত্য। এবং একই সাথে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যথেষ্ট ধর্মপরায়ণ এবং ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে, অন্য ধর্মের প্রতি অনেক বেশি সহনশীল। এটি বাস্তবতা, এবং এটির বাস্তবতার রূপটা এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি। যে বামপন্থী দিয়ে যদি প্রগতিশীল ডিফাইন করতে চান, তাহলে আমি বলবো না যে না, এটা প্রগতিশীল না, কারণ ১০০ জন এখানে বামপন্থী নেতাকর্মী আছে। এটা দিয়ে তো একটা বিশ্ববিদ্যালয়কে ফ্রেমিং করা যায় না। এর বাইরে তো মেজরিটি পার্সেন্ট শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, অনেকে
নিয়মিত নামাজ কালাম পড়ে, ধর্ম প্র্যাকটিস করে, তো এইভাবে জায়গায় বলা যায় না। বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল ক্যাম্পাস, এখানে বিভিন্ন স্টেক আছে, তাদের হচ্ছে কালচার, তারা ফেস্টিভ্যালি সেলিব্রেট করে। প্রসেসটা যিনি প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচনটা হইল, ওইখানে আপনি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে হাজারটা গাফিলতি, এটা সংবাদ মাধ্যমে ইতিমধ্যে অনেকবারই আসছে। তো ওই জায়গা থেকে ইলেকশনটা আসলে ফেয়ার হয় নাই বলে আমরা দাবি করতেছি, এবং আমাদের এটা শুধু আমরা না, অনেক পক্ষ এটা মনে করতেছি। নির্দিষ্ট ভোটটা, এই ভোটটা আসলে আর কোথাও যায় না। আবার অপরদিকে আমাদের যে প্রগতিশীলদের যেই প্ল্যাটফর্মটা ছিল, প্যানেলটা ছিল, এছাড়া ছাত্রদল ছিল, বাকশাস ছিল, অনেক স্বতন্ত্র প্রার্থী যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করেন, ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছে। তো বাকিদের ভোটটাই সবার মধ্যে নানাভাবে ভাগ হয়ে গেছে। তো যে কারণে আমরা নির্বাচনের ফলাফলে এই জিনিসটা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে বামপন্থী কিংবা প্রগতিশীলদের বিপক্ষে অনলাইনে যে ঢালাও, যে মিডিয়া যে এরকম ঢালাওভাবে যে জিনিসগুলো প্রচার করতেছে, এটার তো একটা অবশ্যই এটার একটা প্রভাব এখানে আছে আর কি। ভোটের সমীকরণের মত দ্বিমত থাকলেও বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘ ৩৪ বছর প্রকাশ্য রাজনীতি করতে না পারলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চমক দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সংশ্লিষ্টরা মনে করছেন, জাকসুতে শিবিরের এই বিজয় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সমীকরণ পাল্টে দিবে। ইমন মাহমুদ, স্টার নিউজ।